মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতময় পরিস্থিতির মধ্যেই ইরানের সশস্ত্র বাহিনীকে রণপ্রস্তুতি ও রণশক্তি বাড়াতে বললেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েল ইরানের চলমান সংঘাতময় পরিস্থিতির মাঝে যা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সম্প্রতি ইরানের জাতীয় নৌবাহিনী দিবসে দেশটির নৌবাহিনীর বেশ কয়েকজন কমান্ডার ও কর্মকর্তা খামেনির সঙ্গে দেখা করতে গেলে তিনি এ আহ্বান জানান। খামেনি বলেন, শত্রুদেরকে আক্রমণ থেকে বিরত রাখতে যুদ্ধের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সশস্ত্র বাহিনীর প্রাথমিক দায়িত্ব হল শত্রুদের আক্রমণ প্রতিহত করা। খামেনি ইরানের সমৃদ্ধ রণশক্তি ও সামর্থ্যের বিষয়টি তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করে বলেন, এর ফলে শত্রুরা বাস্তবিক অর্থেই এটা উপলব্ধি করবে যে সংঘাতে জড়ালে তাদের ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, সশস্ত্র বাহিনী বিশেষ করে নৌবাহিনী সকল কর্মকাণ্ড ও পরিকল্পনায় এই বাহিনীর প্রস্তুতি ও রণশক্তি বৃদ্ধির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এদিকে সম্প্রতি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাঘিরি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে ২৬ অক্টোবরের আগ্রাসনের জন্য কল্পনার বাইরে উপযুক্ত প্রতিশোধমূলক প্রতিক্রিয়া পাবে ইসরায়েল। ২৬ নভেম্বর ইরানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। মেজর জেনারেল বাঘিরি বলেন, ইসরায়েলি সরকার ইরানের রেড লাইন অতিক্রম করে ২৬ অক্টোবর হামলা চালায়। ইরান উপযুক্ত সময়ে কোনো দ্বিধা ছাড়াই এর যথাযথ প্রতিক্রিয়া জানাবে। ইরান এমন প্রতিক্রিয়া জানাবে যাতে করে ইসরায়েল তাদের করা হামলাগুলোর জন্য অনুতপ্ত হবে। ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনের জবাব দিতে ইরান নানা পরিকল্পনা ইতিমধ্যেই তৈরি করেছে। অপারেশন ট্রু প্রমিস 3-কে ইঙ্গিত করে মেজর জেনারেল বাঘেরি বলেন, ইরান কখনোই তাদের মাটির বিরুদ্ধে কোনো আগ্রাসন বরদাস্ত করবে না এবং এটিকে কোনো উত্তর ছাড়াই ছেড়ে দেবে না। সম্প্রতি মেজর জেনারেল বাঘেরির কথার একই রেশ পাওয়া যায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সিনিয়র উপদেষ্টা আলী লারিজানির কাছ থেকেও। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে ভয়ঙ্কর হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান।